আজকে আমি দশম শ্রেণীর গণিত বিষয়ে লম্ব বৃত্তাকার শঙ্কু কোষে দেখি 16 পাতা 227 এর 8 অঙ্কটা একটু কষবো। দেখো অঙ্কটা কি বলেছে একটু ভালো করে পড়ে নাও আগে। কোষে দেখি 16 পাতা 227 8 অঙ্কটা দেখো। নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি। খেলনাটির বক্রতলে প্রতি বর্গ সেমিতে 2.10 টাকা হিসেবে পালিশ করতে 429 টাকা খরচ পড়ে। খেলনাটির উচ্চতা কত হিসাব করি। খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে তা নির্ণয় করি। ঠিক আছে, দেখো তাহলে কি বলেছে আগে ভালো করে বুঝে নাও। তারপরে আমি এখানে বুঝতে পারছি ভূমিতলের ব্যাসটা দেওয়া আছে 10 সেমি। তাহলে প্রথমে ব্যাসটার থেকে ব্যাসার্ধ বের করে নেবো। আর বক্রতলের প্রতি বর্গ সেমিতে 2.10 টাকা হিসেবে পালিশ করতে এই যে 429 টাকা খরচা পড়েছে, তার মানে এই 429 টাকাকে 2.10 দিয়ে ভাগ করলে আমি কি পেয়ে যাব, কত মানে শঙ্কুটার ওই কাঠের খেলনাটার যে পার্শ্বতলের ক্ষেত্রফলটা আমি বের করে নিতে পারবো। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলটা বের করে নিলেই আমি তার থেকে এবারে আবার উচ্চতাটাও বের করব। আর খেলনাটি কত ঘন সেমি কাঠ আছে মানে আয়তন বের করবো, তাহলেই হয়ে যাবে। দেখে নাও কেমনভাবে করছি। তাহলে বলছে প্রথমে দেখো একটা কাঠের খেলনা আছে, তাই তো, লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনা। তাহলে এরকম একটা ধরো আগে কাঠের একটা শঙ্কু আকৃতির খেলনা আগে এঁকে নিলাম আমি। খেলনাটা এই শঙ্কু আকৃতির একটা খেলনা। খেলনাটার কি বলেছে না, খেলনাটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি। ভূমিতলের ব্যাস মানে এইখান থেকে এইটা গোটাটা হচ্ছে ভূমিতলের এই ব্যাসটা হচ্ছে তো 10 সেমি। তাহলে ব্যাস সমান হয়ে গেল কত, 10 সেমি। কিন্তু আমার দরকার কি ব্যাসার্ধ, এইখান থেকে এতটা দরকার। তাহলে ব্যাসার্ধ আর সমান কত হয়ে গেল, 10/2 সমান 5 সেমি। ঠিক আছে কিনা, 8টা পেয়ে গেল, এটা আর 8টা পেয়ে গেছি আমি 5 সেমি। আর কি দেওয়া আছে দেখো, বলছে খেলনাটির বক্ষতলে প্রতি বর্গ সেমিতে 2.10 টাকা হিসেবে পালিশ করতে 429 টাকা খরচা পড়েছে। তার মানে আমি লিখতে পারি খেলনাটির পার্শ্বতলের ক্ষেত্রফল। দেখো এর থেকে আমি পেয়ে যাচ্ছি খেলনাটির পার্শ্বতলের ক্ষেত্রফল সমান কত, খেলনাটির পার্শ্বতলের ক্ষেত্রফল সমান কত হচ্ছে দেখে নাও ভালো করে। না, পার্শ্বতলের ক্ষেত্রফল সমান এদিকে 429 টাকা খরচা পড়েছে, মোট 2.10। এই দশমিকটা তুলে দিলাম, উপরে 100 করে দিলাম। ঠিক আছে, একটা শূন্য কেটে গেল। দেখো 3 দিয়ে কাটছি, 3 7 21, 3 দিয়ে কাটলাম, 3 1-কে 3 করলে 4 1 দিয়ে 3 4 12, 3 3-কে 9। এবার 143-কে 10 দিয়ে গুণ করে দিলাম, 1 4 3 1 4 3 0 বাই হচ্ছে 7 বর্গ সেমি। এটি হচ্ছে খেলনাটির পার্শ্বতলের ক্ষেত্রফল হয়ে গেল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল মানে আমি কি জানি, পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র পাই আর এল। তাহলে আমি লিখতে পারি পাই আর এল সমান হচ্ছে 1430/7। ঠিক আছে, বা এই দেখো পাইয়ের মান কত, পাইয়ের মান হচ্ছে 22/7 ইন্টু, আর আমি আরটা কত আছে দেখো 5 বলে দেওয়া আছে। আর ব্যাসার্ধ 5 পেয়েছি, আমাকে এলটা বার করতে হবে। এল সমান হচ্ছে, এল কিছু মান নেই, 1430/7। ঠিক আছে, তাহলে এল সমান কি হয়ে গেল, ডান দিকের অঙ্কটা উপরে মানে 1430/7, আর বাঁ দিকের অঙ্কটা নিচে মানে 22×5/7। দেখো এটা কাটাকাটি করলে কি দাঁড়াচ্ছে, মাথাটা হচ্ছে 1430 আর 7টা উপর জটিল ভগ্নাংশ, মাথাটার পাটা উপরে চলে গেল আর মাঝে দুটো নিচে চলে আসছে, 2×22×5। ঠিক আছে, দেখো এবারে কাটাকাটিটা করে নাও ভালো করে, তাহলে দেখো পেয়ে যাবে। প্রথমে 7 7 কেটে গেল, 11 দিয়ে কাটছি, 11 2 11 2 22, 2 দিয়ে কাটছি, 2 7 14, 2 1-কে 2 করলে 3 1 দিতে, 2 5 10,
5কে এটা দিয়ে কাটছি, দেখো 5 1 5, 6 7 2 2 5 4 20 করতে 21 1 2 5 3 15 143, 143কে এটা দিয়ে কাটছি, 11 1 11, 3 11 33। অতএব এল সমান তির্যক উচ্চতা কত পেয়ে গেলাম? 13 সেমি। তির্যক উচ্চতা 13 সেমি, তাহলে এল এখানে এলটা কত হয়ে গেল না, এলটা পেয়ে গেলাম আমি এল সমান 13 সেমি। দেখো এলটা 13 সেমি হয়েছে। আমাকে জানতে চেয়েছে কি বলতো, আমাকে জানতে চেয়েছে খেলনাটির উচ্চতা। তাহলে আমি দেখো এখানে এল পেয়ে গেছি, আর পেয়ে গেছি, তাহলে আমাকে উচ্চতাটা বের করতে হলে কীভাবে বের করবো না, আমরা সূত্র জানি এল স্কোয়ার সমান হচ্ছে এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আমাকে এখানে উচ্চতা বার করতে বলেছে, তাহলে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা বাঁ দিকে রাখছি, সমান এল স্কোয়ার। দেখো এইচ স্কোয়ার বার করতে হবে, তাহলে এইচ স্কোয়ার প্লাস আর এর মান কত পেয়েছি, আর এর মান পেয়েছি 5, তাহলে 5 তার হোল স্কোয়ার সমান এল এর মান কত পেলাম 13, 13 তার হোল স্কোয়ার সমান দেখো এইচ স্কোয়ার প্লাস 5 5 25 সমান 13 13 হচ্ছে 169, এইচ স্কোয়ার সমান হচ্ছে 169 মাইনাস 25। দেখো বা এইচ স্কোয়ার সমান কত পাচ্ছি 144, মানে এটা থেকে এটা বিয়োগ করলে 144, তাহলে এইচ সমান হচ্ছে √12 144 সমান কত 12 গুণিত 12 12 12 144, তাহলে অতএব এইচ সমান কত হয়ে গেল 12 সেমি। তাহলে আমাকে কি বার করতে বলেছে উচ্চতা, অতএব খেলনাটির উচ্চতা কত, অতএব এখানে লিখে দেবো অতএব খেলনাটির উচ্চতা, অতএব খেলনাটির উচ্চতা সমান 12 সেমি। ঠিক আছে, খেলনাটির উচ্চতা বলছে কত ঘন সেমি, খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে, অতএব তার মানে খেলনাটির আয়তন। তাহলে আয়তন বের করবো কি করে, দেখো আয়তন বের করে আমরা সূত্র জানি, আয়তন সমান হচ্ছে কি, খেলনাটির আয়তন সমান হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান দেখো 1/3 গুণিত পাই মান হচ্ছে 22/7 গণিত আর এর মান আমরা এই মাত্র পেয়ে গেছি, কত পেলাম, আর এর মান হচ্ছে 5, তাহলে 5 গুণিত 5 5 আর স্কোয়ার আছে, এইচ এই মাত্র পেয়েছি কত 12, তাহলে 3 4 12 সমান দেখো 22 5 5 4 গুণ করলাম, গুণ করে কত পেলাম 2200, 2 2 0 0 বাই হচ্ছে 7, এটাকে এটা দিয়ে ভাগ করলে কত হচ্ছে 314 পূর্ণ 2/7, 314 পূর্ণ 2/7 ঘন সেমি। অতএব খেলনাটি তৈরি করতে এত ঘন সেমি কাঠ লেগেছিল। অতএব লিখব, অতএব খেলনাটি তৈরি করতে 314 পূর্ণ 2/7 ঘন সেমি কাঠ লেগেছে। উত্তর এটি। ঠিক আছে, দেখো তাহলে কটাকা উত্তর বেরোলো, প্রথমে একটা উচ্চতা উত্তর বের করতে বলেছে, উচ্চতা 12 ডেসিমি বেরিয়ে গেছে, আর খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে 314 পূর্ণ 2/7 ঘন সেমি কাঠ লেগেছে, আয়তন হয় ঘন। ঠিক আছে, এবারে দেখো পরের অঙ্কটা, দেখো কি আছে পরের অঙ্কটা একটু দেখে নাও, 9টা দেখো, 9এর অঙ্কটা কি বলেছে একটু দেখে নাও ভালো করে। লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে 75 পূর্ণ 3/7 বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয় তবে বয়াটিতে কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা কত হিসাব করে লিখি। ওই বয়াটির চারপাশ রং করতে প্রতি বর্গমিটারে 2.80 টাকা হিসাবে কত খরচ পড়বে, লোহার পাতের বেদ হিসেবের মধ্যে ধরতে হবে না। তাহলে আমার লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির যে লোহার পাতের বয়াটা তৈরি করতে এত বর্গমিটার কাঠ লেগেছে, কত বর্গমিটার কাঠ লেগেছে দেখে নাও, যে কাঠটা লেগেছে তার মানে কাঠটা মানে কী টালে, ওটা হচ্ছে ওর সমকতলের ক্ষেত্রফল, যেটা কাঠ বয়াটা তৈরি হয়েছে সেটা সমকতলের ক্ষেত্রফল, আর শুধু দেওয়া আছে তির্যক উচ্চতাটা দেওয়া আছে কত 5 মিটার, তাই তো। তাহলে দেখো করো, তাহলে এখনই হয়ে যাবে, দেখো বুঝতে পারবে। তাহলে প্রথমে একটা কত দাগের অঙ্কটা, এটা 9টা দেখো, প্রথমে একটা শঙ্কু আকৃতির লোহার পাতের বয়া, এরকম একটা বয়া, কি কি তথ্য দেওয়া আছে দেখো,
না, বয়াটা তৈরি করতে কত বর্গমিটার লোহার পাত লেগেছে? তাহলে লোহার পাত বয়াটি তৈরি করতে 75 পূর্ণ 3/7 বর্গমিটার লোহার পাত লেগেছে। ঠিক আছে, লোহার পাত দিলে আর কি তথ্য দেওয়া আছে? তির্যক উচ্চতা এল সমান বলে দেওয়া আছে 5 মিটার। এই তথ্য দুটো পেয়ে আছি। তাহলে এই তথ্যগুলোর থেকে আমার বাকিগুলো বার করতে হবে। তাহলে আমি যখন দেখছি যে এত 75 পূর্ণ 3/7 বর্গমিটার, এই যে এলটা দেওয়া আছে, এখানে এলটা 5 মিটার, এই এলটা দেওয়া আছে, এলটা তোমার দেওয়া আছে 5 মিটার, এলটা 5 মিটার দেওয়া আছে, এখানে 5 মিটার, এলটা 5 মিটার দেওয়া আছে। ঠিক আছে, এবার দেখো তাহলে আমার লোহার, তাহলে এটা কি শঙ্কুর সমকতলের ক্ষেত্রফল, এই যে এত কাঠটা লেগেছে, তাহলে সমকতলের ক্ষেত্রফল, শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান আমরা সূত্র জানি পাই আর ইন্টু আর প্লাস এল। বোঝা গেছে? পাই আর ইন্টু আর প্লাস এল, এটা হচ্ছে শঙ্কুটির সমকতলের ক্ষেত্রফল। তাহলে এইটা সমান কত? তাহলে দেখো পাই আর, এই যে এইটা পাই আর ইন্টু আর প্লাস এল মানে কত পেয়েছি আমি? ওইটাকে কাটা, যে 75কে 7 দিয়ে গুণ করে 3 যোগ করে 75 পূর্ণ 3/7টা করলাম, কত হচ্ছে? 528/7। দেখো 75কে প্রথমে 7 দিয়ে গুণ করছি, তাকে 3 যোগ করে 7, তখন 528/7। ঠিক আছে, বা দেখো পাই মানে 22, পাই মানে হচ্ছে কত? 22/7 ইন্টু আর, আর এর মান জানি না, তার আর লিখলাম, আবার আর এর মান জানি না লিখলাম, প্লাস এল এর মান দেওয়া আছে কত? এল এর মান দেওয়া আছে কত দেখে নি, 5 সমান 528/7। বোঝা গেছে? দেখো বা আর ইন্টু আর প্লাস 5 সমান কত? 528/7। ডান দিকের অঙ্ক উপরে, বাঁ দিকের অঙ্কটা নিচে, 22/7 সমান এটা কত হচ্ছে দেখে নাও, মাথা বা উপেট করে কাটাকাটি করলে 528 গণিত 7, সব্য উপরেরটা সব্য নিচেরটা উপরে যায়, আর মাঝের দুটো নিচে আছে, 7 গণিত 22, 7 সাথে কেটে গেল, 22 কেটে দিয়ে কাটলে 22 24 হচ্ছে 528। ঠিক আছে, তাহলে কত পেলাম? তাহলে দেখো বা আর ইন্টু আর প্লাস 5 সমান হচ্ছে কত? 24। বা এটা দিয়ে গুণ করে আর গুণ করলে আর স্কোয়ার প্লাস 5 আর সমান হচ্ছে কত? -24 সমান হচ্ছে 0। এবার মিডিল টার্ম করবো, 3 8 24, বা আর স্কোয়ার প্লাস 8 আর মাইনাস 3 আর -24 সমান হচ্ছে 0। বা আর কমন নিয়ে নাও, আর প্লাস 8 -3 কমন নিয়ে নাও, আর প্লাস 8 সমান 0। এটা মিডিল টার্ম করছি, হ্যাঁ। বা দেখো আর প্লাস 8, আরেকটা হচ্ছে আর -3 সমান 0, আর -3 সমান 0। দেখো তাহলে কি হচ্ছে? আর প্লাস 8 মানে যদি 0 হয়, তাহলে আর প্লাস 8 সমান 0 হলে আর সমান হচ্ছে -8, কিন্তু ইহা অসম্ভব। কেন বলো তো? এই অসম্ভব এই জন্যে, এইটা মাইনাস কখনো তোমার ব্যাসার্ধ কোনোদিন ঋণাত্মক হয় না। আবার দেখো আর -3 সমান 0 হলে আর সমান কত পেয়ে গেলাম? 3। তাহলে ব্যাসার্ধ কত পেয়ে গেলাম? ব্যাসার্ধ হচ্ছে 3। তাহলে আমার কি বার করতে বলেছে? দেখো ব্যাসার্ধ 3 পেয়ে গেছি। তাহলে আমাকে বার করতে বলেছে কি কি উত্তর বার করতে বলেছে? দেখো নয়টা, একটা বলছে তির্যক উচ্চতা 5 মিটার, কত বায়ু আছে এবং উচ্চতা কত। তাহলে আগে আমি উচ্চতাটা বার করবো, বায়ুটা বার করবো, যেটা ইচ্ছা করো, উচ্চতাটা বের করে নাও আগে। তো উচ্চতা বার করে আমরা সূত্র জানি কি? এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এখানে আমার কার বার করতে হবে? এইচটা বার করতে হবে। তাহলে এইচটাকে বাঁ দিকে রাখলাম, এইচ স্কোয়ার সমান হচ্ছে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান হচ্ছে এল স্কোয়ার, বা এইচ স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর এর মানটা কত হয়েছে? 3, এইচ স্কোয়ার প্লাস 3 তার হোল স্কোয়ার সমান এল এর মান কত পেয়েছি? 5, তাহলে 5 তার হোল স্কোয়ার। বা
দেখো এইচ স্কোয়ার প্লাস 9 সমান 5 5 25, তাহলে এইচ স্কোয়ার সমান হচ্ছে 25 মাইনাস 9, তাহলে এইচ স্কোয়ার সমান কত পেয়ে গেলাম 16। ঠিক আছে, তাহলে এইচ সমান হচ্ছে √16, 16 মানে কি 4 4 16, অতএব এইচ সমান হচ্ছে 4, এইচ সমান হয়ে গেল কি বলো 4 মিটার। তাহলে আমি উচ্চতাটা পেয়ে গেলাম। তাহলে আমাকে একটা উত্তর বার করতে বলেছে, কি বলেছে দেখো, নয়টা বয়াটির উচ্চতা কত, তাহলে আমি লিখবো অতএব বয়াটির উচ্চতা সমান 4 মিটার। একটা উত্তর হয়ে গেছে, বয়াটির উচ্চতা সমান 4 মিটার, লিখবো অতএব বয়াটির উচ্চতা সমান 4 মিটার। এবার আরেকটা কি উত্তর চেয়েছে দেখো, বয়াটিতে কত ঘন সেমি কাঠ লেগেছে। বয়াটি খেলনাটি এই কতটা করছি 9টা। আচ্ছা বলছে বয়াটি কত উচ্চতা কত, বয়াটিতে কত বায়ু আছে, তাহলে বয়াটিতে কত বায়ু আছে বলতে আমাকে বার করতে হবে বয়াটার আয়তন। তাহলে আয়তন সমান হচ্ছে, আয়তন সমান কি সূত্র, 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান 1/3 গণিত পাই মানে কত হয়েছে 22/7 গণিত আর স্কোয়ার, আর এর মান কত পেয়েছি 3, তা 3 গণিত এইচ এর মান কত পেয়েছি 4। বোঝা গেছে? তাহলে দেখো এই 3 এ 3 কেটে গেল, সমান 22, 3 আর 4 গুণ করলে কত পেলাম 264/7, 264/7 সমান হচ্ছে কত 37 পূর্ণ 5/7 ঘন মিটার। এইটি বায়ু লাগবে। তাই বয়াটিতে কতটি বায়ু আছে 37 পূর্ণ 5/7 ঘনমিটার বায়ু আছে। তাহলে এই দুটি উত্তর বার করতে বলেছে। আরেকটা এখনো বলা আছে, কি বলতো, বলছে প্রতি বর্গমিটারে বলছে বয়াটি চারপাশ রং করতে প্রতি বর্গমিটারে 2.80 টাকা হিসাবে কত খরচ পড়বে, আর বেঁধে ধরতে হবে না। তাহলে প্রতি বর্গমিটারে এবার লেখো, প্রতি বর্গমিটারে 2.80 টাকা, প্রতি বর্গমিটারে 2.80 টাকা হিসেবে বয়াটি রং করতে খরচ হবে, সমান দেখো 2 টাকা 80 পয়সা করে খরচা হচ্ছে, কত 528/7 হচ্ছে 528/7 সমান দেখো কত হচ্ছে, সমান হচ্ছে 280/100, দশমিকটা তুলে দিলাম, গণিত 528/7। দেখো সমান কাটাকাটি করলে কি হচ্ছে, এই একটা শূন্য কেটে দিলাম, 7 4 28 4। এবার দেখো তার উপরে কত পাচ্ছি, নিচে সব কেটে গেলে নিচে হচ্ছে 5, উপরে হচ্ছে 2, 2 5 10, 2 2 4 আর দরকার নেই, সমান হচ্ছে 528কে 2 দিয়ে গুণ করলে 1056, 1056/5 সমান হচ্ছে 211 টাকা, 211.20 টাকা। অতএব বয়াটি রং করতে খরচ হবে কত 211.20 টাকা। তাহলে এইটা একটা উত্তর হলো। আবার দেখো এখানে বয়াটির উচ্চতা কত 4 মিটার, এটা একটা উত্তর হইলো। আর একটা বলেছে, এই দুটি উত্তর বার করতে বলেছে, খরচা হবে। আর বয়াটির আয়তন কত 37 পূর্ণ 5/7 ঘন মিটার। আশা করি বুঝতে পেরেছো। দেখে নাও ভালো করে, খুব সহজ অঙ্ক, করবো বললে হিসাব করে করতে পারবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারবে। ধন্যবাদ।